রাধে রাধে বন্ধুরা, আমি এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, তার আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা মাতাবাড়ি পূজা করে খাওয়া দাওয়া করেছি। এই যে এই হোটেলেই খাওয়া দাওয়া করেছি। এখন আমরা চলে যাচ্ছি রাম ঠাকুরের মন্দিরে। তো বন্ধুরা, এইখানে না একটা রাম ঠাকুরের মন্দিরও আছে। এটা কিন্তু আমরা জানতাম না। ওই যে আমাদের ড্রাইভার ভাই ওরা বলেছে যে এইখানে রাম ঠাকুরের মন্দির আছে, তাই আমরা বলছি যে না চলো, এসেছি যখন রাম ঠাকুরের মন্দিরও দর্শন করে নিই। তো বন্ধুরা, আপনারা যারা রাম ঠাকুরের ভক্তগণ আছেন, মাতাবাড়ি আসলে কিন্তু রাম ঠাকুরের এই মন্দির আপনারা দর্শন করবেন। অনেক সুন্দর মন্দির, আর অনেকক্ষণ আমরা এখানে বসেছি। এখন আমরা এসে পড়েছি সিপাহীজলা পার্কে। তো ফ্রেন্ডস, অনেক দিন থেকে সবারই ইচ্ছা ছিল, আমি ছাড়া, মানে অনন্তর বাবা আর বাকি আমাদের যে যে সঙ্গে এসেছে সবারই ইচ্ছা ছিল এখানে আসবো, তাই এখানে আসা হলো আজ। অনেক বড় পার্ক, অনেক সুন্দর পার্ক, অনেক ভালো লেগেছে। আমার এত একটা খুব লাগেনি, কেন আমার পার্ক টার্ক না ঘুরতে এত মানে খাস লাগে না যেমন করে আমার মন্দির বা অন্য কিছু লাগে। তো ওরা কিন্তু অনেক এনজয় করেছে, অনেক অ্যানিমেল আছে। তা আমাদের কাছে তো কয়েক ঘন্টা সময় আছে, আমরা ওইটুকু সময়ের মধ্যে যতটুকু পারি ঘুরে আমরা কিন্তু বের হয়ে পড়বো, কেন আমরা অন্য জায়গায় যেতে হবে। কিন্তু আপনারা ফ্রেন্ডস আসলে না এখানে পুরা একদিন নিয়ে আসবেন, কেন এই পার্কটা ভালো করে ঘুরতে হলে পুরাটা কিন্তু একদিন লাগবে, তাই আপনারা আসলে একদিন পুরা হাতে নিয়ে আসবেন। পার্কটা অনেক সুন্দর, অনেক ভালো। ফ্রেন্ডস, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমাদের সঙ্গে না আরও একটা ফ্যামিলিও ঘুরছে। ওদের আলাদা সেপারেট গাড়ি, একটু আগে পিছে আমরা কিন্তু একসঙ্গেই আমরা ঘুরছি। যতটুকু দেখেছি ঠিক আছে, এখন আমরা বের হয়ে পড়ব রাজবাড়ি দেখার জন্যে। ফ্রেন্ডস, এসে পড়েছি রাজবাড়ি, কিন্তু আজও আমাদের ব্যাড লাক, গেট বন্ধ হয়ে গিয়েছে, আজও ঢুকতে পারবো না। লাস্ট ইয়ারও এইভাবে হয়েছে, আমরা এখানে এসেছিলাম দেখবার জন্যে, কিন্তু অনেক রাত্র হওয়ার জন্য গেটটা বন্ধ হয়ে গিয়েছে। আজও এইভাবে বন্ধ হয়ে গিয়েছে গেটটা, এখন তো আর দেখতে পারবো না। এখন আবার আস্তে আস্তে নেক্সট ইয়ার। তো দেখি এখন আমরা কোথায় যাই। তো ফ্রেন্ডস, অনেক আফসোস লাগছে, এই দেখুন বাইরের দিকে দেখা যাচ্ছে অল্প, কত সুন্দর। এখন এসে পড়েছি গোবিন্দ মন্দিরে। তো ফ্রেন্ডস, রাজবাড়ির পাশেই এই গোবিন্দ মন্দির,
তো এখন আমার আফসোস লাগছে না রাজবাড়ি দেখা হয়নি বলে, কেন আমার ফেভারিট প্লেসে এসেছি, আমার গোবিন্দ জায়গায় এসেছি। তো দেখুন এই যে এই সাইডে গোবিন্দ মন্দির, আর সিধাসিধি দেখছেন আপনারা শিব ঠাকুরের মন্দির আছে। আর এই যে দিদি ওরা আমাদের সঙ্গে এসেছে, দিদিকে আপনারা আগেও দেখেছেন আমাদের সঙ্গে, যে আগরতলা একসঙ্গে এসেছি আমরা, আজও ওরা আমাদের সঙ্গে একসঙ্গে ঘুরছে। তো ফ্রেন্ডস, মন্দিরে তো আরতি হয়ে গিয়েছে, এখন আরতিটা নেব। তো ফ্রেন্ডস, গোবিন্দ মন্দিরের পিছনে ঘাট আছে, এই ঘাটে আমরা গিয়ে দেখি এখান থেকে পুরো রাজবাড়িটা দেখা যাচ্ছে, এত সুন্দর। তো আমি তো ওইখানে বসেছিলাম আর ঠাকুরের সামনে, তো ওরা আমাকে ডেকে এনেছে দেখার জন্যে। তো ওই যে লোকজনরাও বলছে যে আপনারা দেখতে পারেননি, তো এইখান থেকে দেখে নেন, এত সুন্দর ভিউ। তো ফ্রেন্ডস, আমরা এখন এখানে বসে বসে এই যে রাজবাড়িটা দেখছি, এত সুন্দর লাগছে। তো এখান থেকে এত সুন্দর লাগছে, তো সামনের দিকে কত সুন্দর লাগবে ফ্রেন্ডস। আর এই যে কালার চেঞ্জ হচ্ছে একটু পর পর, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। দেখছি তো ঠাকুর বসে রয়েছে। বডিটি কি সুন্দর, আমার বডিটি লাস্ট অ্যান্ড ফাইনাল এসে পড়লাম আমরা আগরতলা জগন্নাথ মন্দিরে। তো ফ্রেন্ডস, অনন্তর বাবা এই মন্দিরের কথা আগে আমাকে একবার বলেছিল, আর ও না কিছু জানার পর ওর আসতে মানে অনেক ইচ্ছা থাকে। তো ওই যে আমরা এখন একটু টিফিন করলাম, টিফিন করার পর অনন্তর বাবা বলছে যে এখানে জগন্নাথ মন্দির আছে, কিন্তু আমরা ঠিক ঠিকানাটা জানতাম না। তো ওই আশেপাশের লোকজন সবাইকে জিজ্ঞেস করে আমরা অ্যাড্রেসটা বের করেছি। আর আসার পর আমি জাস্ট কি বলবো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি কিছু বলে বোঝাতে পারবো না, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে মন্দিরটা এতটাই সুন্দর। মানে এখানে আসার পর না আমার মনটা একদম চেঞ্জ, আমি মানে একদম ভুলেই গিয়েছি যে আমার ভিডিও শ্যুট করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। মানে আমি পাগল পাগল হয়ে চারোদিকে তাকাচ্ছি, এত সুন্দর কি বলবো। আর ঠিক সন্ধ্যার সময় এসেছি, তো আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে, আর এই যে এটা হয়েছে মেন মন্দির জগন্নাথ ঠাকুরের। তো ফ্রেন্ডস, আমি যতটুকু পেরেছি তুলে ধরতে, আপনাদেরকে দেখাতে আমি করছি, কিন্তু আপনারা আসলেই ওই আসল অনুভব করবেন, আসল আনন্দটা অনুভব করবেন। তো ফ্রেন্ডস, এখানে আসলেই দেখা যায় যে আমাদের সনাতন ধর্মর অনেক কিছু দেখা যায়, জানা যায়, বোঝা যায়। স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক কিছু জানবে, শিখবে। আর মন্দিরটা না প্রায়টাই ইসকনের মতন, তো আপনারা একবার আসলে এটা বুঝতে পারবেন। একবার প্লিজ আসবেন, এখানে এসে একবার দর্শন করবেন। আপনারা যারা গোবিন্দ ভক্ত আমার মতো সবাই আসবেন, এখানে অনেক সুন্দর আগরতলা জগন্নাথ মন্দির।
फोटो उठाओ। বাবা 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 আমি ওদিক দিয়ে বাইরে দিতেছি। বাচ্চাদেরকে না এই যে মূর্তিগুলো এইসব সব কিছু দেখিয়ে না অনেক কিছু আমরা বুঝাতে পারবো আমাদের ধর্মের বিষয়ে। ওরা অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে। তো ফ্রেন্ডস, আপনারা আসলে না আপনাদের ঘরের বাচ্চা পোলাপানকে কিন্তু এই মন্দিরটাতে নিয়ে আসবেন। ওরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। ফ্রেন্ডস, এই ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। ব্লগসগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন। তবে এইখানে বিদায় নিব, অনেক তাড়াতাড়ি নতুন একটি ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।